আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু মূলত অ্যামাজন নদী, সিন্ধু নদী, সেই সাথে জর্ডান নদী। এরকম পৃথিবীতে উল্লেখযোগ্য বেশ কিছু নদী আছে। তো সবগুলো নদী নিয়ে একত্রে একটা টিউটোরিয়ালে আলোচনা করা মোটেও সম্ভব না। আলোচনা করছি মূলত তিনটা নদী নিয়ে, সেই সাথে থাকবে বেশ কিছু নৈবিত্তিক প্রশ্ন। আমার এই আলোচনাটা যদি একজন ছাত্রেরও কাজে লাগে আমার অনেক ভালো লাগবে। তো শুরু করছি তাহলে। প্রথমে শুরু করছি অ্যামাজন নদী দিয়ে। অ্যামাজন বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং প্রশস্ততম নদী। এই নদী যে পরিমাণ জল বহন করে তা বিশ্বের যে কোনো নদীর তুলনায় সব থেকে বেশি। অ্যামাজন নদী দিয়েই সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় সমুদ্র। অ্যামাজন নদী মূলত দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম একটা নদী। এই নদীটি দক্ষিণ আমেরিকার ৬টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে: পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর এবং ব্রাজিল। মূলত ল্যাটিন আমেরিকার এই ৬টি দেশের মধ্য দিয়ে অ্যামাজন নদীটি প্রবাহিত হয়েছে। এবার ফিরে আসছি সিন্ধু নদী। একটা কথা বলে রাখি, মূলত তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই সিন্ধু নদীর বেশ কিছু উপনদী রয়েছে, যেমন বিপাশা, ইরাবতী এবং চন্দ্রভাগা। এগুলো মূলত সিন্ধু নদের উপনদী। এবার আলোচনা হবে মূলত জর্ডান নদীকে কেন্দ্র করে। জর্ডান নদী মূলত মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এই নদী সিরিয়ার মালভূমি থেকে উৎপন্ন হয়ে মৃত সাগরে পতিত হয়েছে। এরকমটা বলা হয়ে থাকে, মৃত সাগরের ৯৫% পানি এই জর্ডান নদী থেকে আসে। এই জর্ডান নদী প্রবাহিত হয়েছে মূলত সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, এই সমস্ত দেশগুলোর মধ্য দিয়ে এই জর্ডান নদী প্রবাহিত হয়। তবে ইসরায়েলিরা এই নদীর পানি সেচের কাজে ব্যবহারের জন্য দক্ষিণ দিক থেকে খাল খনন করেছে এবং তারা এই নদীর পানি সেচের কাজে ব্যবহার করে, যার ফলশ্রুতিতে দিন দিন এই জর্ডান নদীর পানি শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু জর্ডান নদীর পানি মৃত সাগরে পতিত হচ্ছে, সেহেতু দিন দিন মৃত সাগরের পানি শুকিয়ে যাচ্ছে শুধুমাত্র ইসরায়েলদের এই সেচ কাজে ব্যবহারের জন্য। কারণ ইসরায়েলিরা এই নদীর পানি বা মৃত সাগরের পানি দক্ষিণ দিক থেকে খাল খনন করে এই পানিগুলো ব্যবহার করছে। এবারে আমরা আলোচনা করব, আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী আছে, যেমন পানামা, সুয়েজ খাল, সিন্ধু নদ, অ্যামাজন, জর্ডান নদী। এছাড়া আরো অসংখ্য উল্লেখযোগ্য নদী রয়েছে। সবগুলো নদী নিয়ে একত্রে আলোচনা করা মোটেও সম্ভব নয়। আমরা ফিরে আসছি এবার এমসিকিউ অর্থাৎ নৈবিত্তিক প্রশ্নে। যে প্রশ্নগুলো আমি মনে করি যে একটা ছাত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বা ভূমিকা রাখতে পারে। যদি আমি তো আগেই বলেছি যে আমার একটা প্রশ্ন বা একটা আলোচনা যদি আমার একজন ছাত্রের কাজে লাগে খুব ভালো লাগবে আমার। শুরু করছি নৈবিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? যার সঠিক উত্তর হচ্ছে নীল নদ। আমার দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর তথা আফ্রিকার সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? যার সঠিক উত্তর নীল নদ। তৃতীয় প্রশ্ন, নীল নদের উৎপত্তি স্থল কোথায়? যার সঠিক উত্তর ভিক্টোরিয়া হ্রদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? যার সঠিক উত্তর 11টি। অর্থাৎ নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ মূলত বা প্রধানত কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে মিশর এবং সুদান। মূলত বা প্রধানত এই দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী এই নীল নদ। পরের প্রশ্ন, নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? যার সঠিক উত্তর ভূমধ্য সাগরে। অর্থাৎ নীল নদ ভূমধ্য সাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, কায়রো কোন নদীর তীরে অবস্থিত? যার সঠিক উত্তর সিন্ধু নদ। পরের প্রশ্ন, পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে অ্যামাজন। সবচেয়ে বেশি পানি কোন নদী দিয়ে প্রবাহিত হয়? যার সঠিক উত্তর অ্যামাজন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? যার সঠিক উত্তর অ্যামাজন। আমার পরের প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে ইয়াংসিকিয়াং। আমার পরের প্রশ্ন, মিসিসিপি নদী কোন মহাদেশে অবস্থিত? যার সঠিক উত্তর আমেরিকা মহাদেশে। হোয়াংহো নদী কোথায় অবস্থিত? যার সঠিক উত্তর চীন। আমার পরের প্রশ্ন, হোয়াংহো নদী উৎপত্তি স্থল কোথায়? যার সঠিক উত্তর কুনলুন পর্বত। চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী? যার সঠিক উত্তর হোয়াংহো নদী। আমার পরের প্রশ্ন, মারে ডালিং কোন দেশের নদী?
যার সঠিক উত্তর অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? যার সঠিক উত্তর ভলগা নদী। ভলগা নদী কোন দেশে অবস্থিত? ভলগা নদী রাশিয়াতে অবস্থিত। পরের প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে জার্মানি। আমার পরের প্রশ্ন, টাইগ্রিস নদী কোথায় অবস্থিত? যার সঠিক উত্তর ইরাক। আমার পরের প্রশ্ন, টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে? যার সঠিক উত্তর ভূমধ্যসাগরে পতিত হয়েছে টাইগ্রিস নদী। টাইগ্রিস নদী মূলত পারস্য উপসাগরে পতিত হয়েছে। আমার পরের প্রশ্ন, ইউফ্রেটিস নদীর অপর নাম কি? যার সঠিক উত্তর হচ্ছে ফোরাত নদী। আমার পরের প্রশ্ন, কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে জর্ডান, অর্থাৎ জর্ডান নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? যার সঠিক উত্তর হচ্ছে জর্ডান নদীতে মাছ উৎপন্ন হয় না। পরের প্রশ্ন, টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে লন্ডন। পরের প্রশ্ন, রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে টাইবার। পরের প্রশ্ন, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ কোন নদীর তীরে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে ভিসচুলা, অর্থাৎ ওয়ারশ ভিসচুলা নদীর তীরে অবস্থিত। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনা মূলত এ পর্যন্তই। সাধারণ জ্ঞান আমরা প্রত্যেকেই জানি যে সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। যে যত বেশি অধ্যয়ন করবে সে তত বেশি সাধারণ জ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করবে। শুধু এ বিষয়ে নয়, সমস্ত বিষয়ে যে যত বেশি অধ্যয়ন করবে তত বেশি সে জ্ঞান অর্জন করবে। আমি জানি না আমার এই ক্ষুদ্র আলোচনাটা কতটা গুরুত্ব বহন করবে একটা ছাত্রের জীবনে, তবে আমি যেটা মনে করি, বিভিন্ন চাকরিতেই যে ধরনের প্রশ্ন সাধারণত আসে বা আসার মতো, আমি চেষ্টা করেছি সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়েই আলোচনা করতে। যদি একটা ছাত্রেরও কাজে লাগে, আমি এটা প্রতিবারই বলে থাকি যে আমার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।